হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রবলেম সলভার। আজ আমি তোমাদের ক্লাস 10 এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট লেসন ফাদার সেলফের ইউনিট 3 পড়াবো। ইউনিট 1 এবং ইউনিট 2 আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকে দেখে নিও। চলো দেরি না করে ইউনিট 3 শুরু করা যাক। দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে প্রবেশ করেছিল, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা ধারণা তার মাথার মধ্যে এসেছিল। এই যে অকার টু হিম এর মানে হচ্ছে কেম টু হিজ মাইন্ড, তার মনে আসা। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে প্রবেশ করেছিল, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা ধারণা তার মনে এসেছিল। কি ধারণা মনে এসেছিল? ইউ ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে দিনের শেষে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা দেবে। দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ থাকবে, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, যে একটা সুযোগ থাকবে যে সমগ্র দিনের কার্যধারায় শিক্ষক মহাশয় স্যামুয়েল হয়তো এমন কিছু করবেন যা দিয়ে চিঠিটার যথার্থতা প্রমাণ পাবে। বিষয়টা কেমন একটু শুনে নাও। যে স্বামীনাথনের বাবা যে চিঠিটা হেডমাস্টার মশাইকে লিখেছেন, সেটি স্বামীনাথনের কথার উপর বেশ করে। সেগুলো ছিল বেসিক্যালি স্কুল না যাবার জন্য এক্সকিউজ। অন্যদিকে শিক্ষক মশাই স্যামুয়েল ছিলেন খুব ভালো মানুষ। তার উপর আবার স্বামীনাথন যে স্কুলে গিয়েছিল, সে স্কুলের হোমওয়ার্ক না করেই গিয়েছিল। শিক্ষক মশাই স্যামুয়েল হয়তো তার জন্য তাকে বকাবকি করতে পারেন। তাই স্বামী ভাবলো যে চিঠিটা যদি স্কুল আওয়ারের শেষে দেওয়া যায়, তাহলে একটা সুযোগ থাকবে, যদি শিক্ষক মহাশয় স্যামুয়েল এমন কিছু করেন দিনের সমগ্র সময়তে, তাহলে চিঠিটার মধ্যে যা লেখা আছে তার যথার্থতা প্রমাণ পাবে। তাই সে ঠিক করলো যে চিঠিটা সে স্কুল আওয়ারের শেষেই দেবে। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা হচ্ছে বলতে পারে সিম্পল করো। এখানে এসে কিউ দেখো, এখানে দুটো এসে কিউ আছে। ফার্স্ট এসে কি হচ্ছে যে তার মাথার মধ্যে ধারণা কখন এসেছিল। দ্বিতীয় এসে কি হচ্ছে তার মাথার মধ্যে কি ধারণা এসেছিল। পরে দেখো, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশদ্বার। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, শিক্ষক মহাশয় স্যামুয়েল পাটিগণিত শেখাচ্ছিলেন। অ্যারিথমেটিক মানে পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকিয়েছিলেন। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, শিক্ষক মহাশয় স্যামুয়েল তাকে তীব্রভাবে বা কঠোরভাবে বকবেন। স্কল্ড মানে বকা, সিভিয়ারলি মানে কঠোরভাবে। এখানে দেখো, এই স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, এটা ভয়েস চেঞ্জ জন্য ইম্পর্টেন্ট। এখানে আবার এসে কিউ আছে। কি এসে কিউ আছে? শিক্ষক মহাশয় স্যামুয়েল কি শেখাচ্ছিলেন। পরে দেখো, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড, তুমি আধ ঘন্টা দেরিতে এসছো, স্যামুয়েল বলেছিলেন। এই যে এতটুকু, এটা ন্যারেশন চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। পরে দেখো, আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা করছে স্যার, স্বামী সেড, স্বামী বলেছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলেই বা কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল শিক্ষক মহাশয় স্যামুয়েলের কাছ থেকে পাওয়া এক অপ্রত্যাশিত প্রশ্ন। মানে এই কোশ্চেন স্বামীনাথন একেবারেই এক্সপেক্ট করেনি যে শিক্ষক মহাশয় স্যামুয়েল তাকে এই ধরনের কোশ্চেন করবেন যে হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তুমি তাহলে এলেই বা কেন? মানে শিক্ষক মহাশয়ের বক্তব্য হচ্ছে তুমি নাই আসতে পারতে। এখান থেকে দেখো, এই সেন্টেন্সটা, এটা বলতে পারে নেগেটিভ করো। এখানে এই সেন্টেন্সটা, এটা ন্যারেশন চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। পরে দেখো, স্বামী বলেছিল, মাই ফাদার সেড, আমার বাবা বলেন, আই শুড নট মিস দ্য স্কুল স্যার, স্যার আমার স্কুল কামি করা উচিত নয়। স্যামুয়েল লুক ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে মুগ্ধ বলে মনে হলো। মানে এই কথা শুনে শিক্ষক মহাশয় স্যামুয়েল ইমপ্রেস হলেন, মুগ্ধ হলেন। তিনি মুগ্ধ হয়ে কি বললেন? ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণ সঠিক। এখানে কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ। আর একটা কনফিউজিং স্পেলিং আছে, সেটা হচ্ছে কিউ ইউ আই ইটি, কোয়াইট। এই কোয়াইট মানে হচ্ছে শান্ত। দুটোকে গুলিয়ে ফেলো না। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণ সঠিক। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা ওনার মতো পিতামাতা আরও চাই। ওহ ইউ পুয়ার ম্যান, হায় রে হতভাগ্য মানুষ, হায় রে বেচারা মানুষ। এখানে পুয়ার মানে গরিব নয়, এখানে পুয়ার মানে হচ্ছে হতভাগ্য বা বেচারা। স্বামী ভেবেছিল, ইউ ডু নট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, যে আমার বাবা আপনার কি করেছে। অ্যাকচুয়ালি স্বামীনাথন এখন এরকম ভাবতে গেল কেন? এরকম ভাবনার কারণ হচ্ছে এটাই,
যে স্যামুয়েল শিক্ষক মহাশয় এখানে তার বাবার প্রশংসা করলেন, কিন্তু সেই বাবাই প্রধান শিক্ষক মহাশয়ের কাছে তার এগেনস্টে কমপ্লেন লেটার পাঠিয়েছেন। তাই জন্য স্বামী ভাবল যে আপনি জানেন না যে আমার বাবা আপনার কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, তোমার সিটে গিয়ে বসুন। স্বামীনাথন স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামীনাথন দুঃখিত হয়ে বসল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে আগে কোনোদিন সাক্ষাৎ করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন। এখানে ইন্সপেক্টিং মানে হচ্ছে দেখা। টু স্বামীর থিঙ্কিং, স্বামীর চিন্তায় বা স্বামীর ভাবনায়, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এই সময় শিক্ষক মহাশয় স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। বাট টুডে, কিন্তু আজ স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল। আজকে স্যামুয়েলকে শান্ত বলে মনে হচ্ছিল। এখানে দেখো এই সেন্টেন্সটা, এখান থেকে এতটুকু, এটা এসএকিউ পড়তে পারে যে শিক্ষক মহাশয় স্যামুয়েল সব থেকে কখন বেশি রেগে যান। আর এই সেন্টেন্সটা, এটা ভয়েস চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। স্বামী সেট, স্বামী বলেছিল। এই দুটো সেন্টেন্স, এখান থেকে এইটুকুটা, এটা ন্যারেশন চেঞ্জ। এখান থেকে এতটা, এটাও ন্যারেশন চেঞ্জ। হোয়াই হেডেক, কেন মাথা ব্যথা করছিল? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করেছিলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসো। স্যামুয়েল সেট, স্যামুয়েল বলেছিলেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, বিকেল 4:30 সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা পড়েছিল বা ঘন্টা বেজেছিল। র্যাং হচ্ছে রিং এর পাস্ট টেন্স। বিকেল 4:30 সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা বেজেছিল, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলো তুলেছিল, অ্যান্ড র্যান টু হেডমাস্টার্স রুম, এবং প্রধান শিক্ষক মহাশয়ের রুমে বা ঘরে ছুটে গিয়েছিলেন। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো ঘরে তালা দেওয়া, মানে প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে তালা দেওয়া। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলেছিল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। এখানে দেখো এইখানটা, এটা এসে কিউ, কি এসে কিউ, যে পিয়ন স্বামীনাথনকে কি বলেছিল। পরে দেখো, অ্যাজ সুন হ্যাজ হি এন্টার হোম উইথ এ লেটার, যেই না মাত্র চিঠিটি নিয়ে স্বামীনাথন বাড়িতে প্রবেশ করেছিল, ফাদার সেড, বাবা বলেছিল, আই নিউ, আমি জানতাম, ইউ নট ডেলিভার ইট, তুমি এটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছে। স্বামী সেড, স্বামী বলেছিল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিয়েছিল এবং ছিঁড়ে ফেলেছিলেন। এই যে স্ন্যাচ, স্ন্যাচ মানে হচ্ছে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া। তোর হচ্ছে টিয়ারের পাস্ট টেন্স। ডু নট এভার কাম টু মি ফর হেল্প, সাহায্যের জন্য আমার কাছে আর কোনোদিন আসবে না। ইফ স্যামুয়েল স্কল্ডস ইউ এগেন, শিক্ষক মহাশয় স্যামুয়েল যদি তোমাকে আবার বকাবকি করেন, তাহলে সাহায্যের জন্য আমার কাছে আর কোনোদিন আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমার স্যামুয়েলই প্রাপ্য, হিসেবে তিনি বলেছিলেন। তিনি বলতে চাইলেন যে তোমার মতো ছেলের জন্য স্যামুয়েল শিক্ষক মহাশয় ঠিক আছে। তাই ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তিনি বলেছিলেন যে তোমার জন্য স্যামুয়েলই প্রাপ্য। ইউনিট 3 আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।